3000 টাকার ভিতরে যখন কন্ট্রোলারসের আলোচনা আসে, ফ্যানটেকের WGP12S এবং WGP13S এই দুইটার নাম কিন্তু থাকেই থাকে। প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি আপনাদের থেকে এই দুইটা কন্ট্রোলারসের রিভিউ এর জন্য। আসলে এই দুইটা কন্ট্রোলারসই একদমই সেম টু সেম, জাস্ট দুই একটা জায়গায় ডিফারেন্সেস আছে। যেমন একটা হচ্ছে প্লেস্টেশন লেআউটের, আরেকটা হচ্ছে এক্সবক্স লেআউটের। এর মধ্যে যার যেই প্রেফার্ড লেআউট সে ওইটা নিয়েই ইন্টারেস্টেড। তবে এটা বলে রাখা দরকার, যারা এক্সবক্স লেআউটটা প্রেফার করেন তারা একটু লাভে আছেন, কারণ প্লেস্টেশন ভার্সনটার চাইতে এই এক্সবক্স ভার্সনটার প্রাইস 200 টাকা কম, 2800 টাকার মতো। এবং এই দুইটা কন্ট্রোলারসই আপনারা পেয়ে যাবেন ভাইব গেমিং এ। বিগ থ্যাঙ্কস টু ভাইব গেমিং আমাদের হাতে এই দুইটা কন্ট্রোলার সেন্ড করার জন্য। এই কন্ট্রোলারস গুলো 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ তাদের থেকে পারচেজ করতে ঘুরে আসুন তাদের ওয়েবসাইট, বিস্তারিত থাকবে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। কন্ট্রোলারস গুলোর ডিজাইনগত দিক নিয়েই ফার্স্টে বলা যাক। প্রথমেই যদি WGP12S নিয়ে বলি, এই প্লেস্টেশন লেআউটের কন্ট্রোলারটা 3টা ডিফারেন্ট কালার ভেরিয়েন্টসে পাওয়া যায়, ব্ল্যাক, গ্রে অ্যান্ড হোয়াইট। আমার হাতে এটার হোয়াইট কালার ভেরিয়েন্টটাই দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস আসলে নোটিস না করে থাকা যায় না, যে ইট লুকস ভেরি বোরিং। অন্য কালার ভেরিয়েন্টস গুলোর তুলনায় হোয়াইটটা দেখতে একটু বেশি বেসিক অ্যান্ড ব্ল্যান্ড টাইপ লাগে, বিকজ ইটস জাস্ট হোয়াইট অন হোয়াইট, নো অ্যাকসেন্ট কালার্স, নো ডিজাইনস, জাস্ট হোয়াইট। অনেস্টলি কন্ট্রোলারটার দিকে তাকাইলে মনে হয় একটু ইনকমপ্লিট টাইপের, মনে হয় কিছু আসলে মিসিং, মানে একটু লাইফ কালার্স একটু মিসিং আছে। সো আমি হয়তো পার্সোনালি এটার ব্ল্যাক বা গ্রে কালার ভেরিয়েন্টটাই বেশি প্রেফার করতাম। যাই হোক, এখানে অ্যাজ ইউজুয়াল আপনারা যেসব স্টিকস অ্যান্ড বাটনস এক্সপেক্ট করেন সবই আছে। রিয়ার সাইডে থাকছে আরো দুইটা এক্সট্রা ম্যাপেবল বাটনস, যা অনেকের জন্যই একটা মাস্ট হ্যাভ। কিন্তু অপর পাশে WGP13S এর মধ্যে কিন্তু থাকছে না কোনো এক্সট্রা ব্যাক বাটনস, বা অনেকে প্যাডেল বাটনস বলে আর কি, হুইচ ইজ আনফরচুনেট। তবে এই কালার স্কিমটা বেশ ইন্টারেস্টিং। একটা রেট্রো থিমে আছে আমার ইউনিটটা, যদিও এই রেট্রো থিমটা বাদে আরো বেশ কিছু ডিফারেন্ট কালার ভেরিয়েন্টসে এই কন্ট্রোলারটা অ্যাভেলেবল, বাট এই রেট্রো কালার স্কিমটা আমার ভালোই পছন্দ হয়েছে। আর অবভিয়াসলি এটা কিন্তু এক্সবক্স লেআউটের একটা কন্ট্রোলার, সো আসলে যে লেআউটে বেশি অভ্যস্ত বা প্রেফার করতেছেন তার ওইটাই ভালো লাগবে। আমি পার্সোনালি যেমন এক্সবক্স লেআউটটাই বেশি প্রেফার করি, সো আই লাইক দিস ওয়ান বেটার। ও বাই দ্য ওয়ে, বাটনস গুলা কিন্তু আবার দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে একটু ডিফারেন্ট। WGP13S এর মধ্যে এই শোল্ডার বাটনস গুলা কিন্তু টোটালি নয়েজলেস, তবে WGP12S এর মধ্যে শোল্ডার বাটনস গুলা কিন্তু ক্লিকি। যদিও দুইটা কন্ট্রোলারের সমস্ত বাটনসই আমার কাছে এনাফ ট্যাকটাইল মনে হয়েছে, বাট এগুলো কিন্তু মেমব্রেন বাটনস বাই দ্য ওয়ে, দে আর নট মেকানিক্যাল। জাস্ট একটার শোল্ডার বাটনস এর মধ্যে একটু ক্লিকি সাউন্ড আছে, আরেকটার মধ্যে নাই। যাই হোক, বলে রাখা ভালো, দুইটা কন্ট্রোলারস এর জয়স্টিক্স এন্ড ট্রিগার্স বোথ কিন্তু হল এফেক্ট। স্টিক ড্রিফট কমায় আনার জন্য হল এফেক্ট একটা অন্যতম সলিউশন। ইউজ করার টাইমেও একটা স্যাটিসফাইং ফিল পাওয়া যায় বোথ স্টিক্স এবং ট্রিগার্সে। তার পাশাপাশি যেহেতু এই হল এফেক্ট জিনিসগুলা টোটালি ম্যাগনেটিক ফিল্ডের উপর নির্ভর করে, এখানে কোনো ফ্রিকশন বেসড মুভমেন্ট হচ্ছে না, সো দিজ আর মাচ মোর লং লাস্টিং অ্যান্ড মোর রিলায়েবল দেন ফ্রিকশন বেসড ট্রিগার্স অ্যান্ড সুইচেস। যাই হোক, জয়স্টিক্স গুলোর স্টিক এরর আমরা টেস্ট করে দেখেছি। WGP12S এ শকিং 0.0% স্টিক এরর পেয়েছি অন বোথ স্টিক্স, আর 0.1% এরর পেয়েছি বোথ স্টিক্সে WGP13S এর ক্ষেত্রে। টপ সাইডে চার্জিং এর জন্য বোথ কন্ট্রোলারস অফার করছে টাইপ সি, হুইচ ইজ আ গুড সাইন। অলসো আরেকটা ব্যাপার হচ্ছে, এই কন্ট্রোলারস গুলো কিন্তু ট্রাইমোড কন্ট্রোলার না, এগুলো কিন্তু ডুয়েল মোড কন্ট্রোলারস, অর্থাৎ এতে কোনো ব্লুটুথ নাই। সো আইদার আপনারা এটাকে ওয়ায়ার্ড ইউজ করতে পারবেন, আর নাইলে ডঙ্গল দিয়ে ইউজ করতে পারবেন। তবে ডঙ্গলটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে ইটস আ মাল্টি ফাংশনাল ডঙ্গল। এখানে 2.4 GHz এর ডঙ্গলটা একটু কাছে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। বড় টাইপ এ ডঙ্গলটার পাশাপাশি এটাকে ব্রেক করে আপনারা একটা টাইপ সি ডঙ্গলও পেয়ে যাবেন এরই মধ্যে। সো টাইপ এ ডঙ্গল দিয়ে আপনারা পিসি বা ল্যাপটপে ইউজ করতে পারেন, আর টাইপ সিটা বের করে আপনারা সেম ভাবেই স্মার্টফোন বা ট্যাবলেটস এর মধ্যে ইউজ করতে পারবেন। এন্ড আই পার্সোনালি লাভ দিস ফিচার, কারণ যে কোনো ব্লুটুথ কানেকশনের চেয়ে এই 2.4 GHz এর কানেকশনটা কিন্তু মাচ মোর স্টেবল হবে। সো যারা মোবাইল ডিভাইসেস ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা এক্সিলেন্ট ফিচার। মুভিং অন, বোথ কন্ট্রোলারসেই 1000 Hz পোলিং রেট সাপোর্ট করে এবং 4টা ডিফারেন্ট লেভেলে ভাইব্রেশন কন্ট্রোল করা যায়। অ্যাকচুয়াল ইন গেম এক্সপিরিয়েন্স নিয়ে যদি কথা বলি, প্রাইস অনুযায়ী ইটস আ গুড এক্সপিরিয়েন্স। তেমন একটা কমপ্লেন করার স্কোপ নাই আসলে, অ্যাকিউরেসি ভালোই, ভাইব্রেশন মোটরস গুলাও ঠিকঠাকই কাজ করছে। ওই মানে চিপ
ভোম ভোম টাইপের ভাইব্রেশনটা এখানে পাই নাই, ভাইব্রেশনস গুলা ডিস্টিংক্ট কোয়ালিটিফুল টাইপেরই একটা হ্যাপটিক এখানে পাওয়া যায়। তবে একটা জিনিস নোটিস করলাম, আউট অফ দ্য বক্স দুইটা কন্ট্রোলারসেরই ভাইব্রেশনের ইন্টেন্সিটিটা একটু কমানো থাকে, সো যাদের আর একটু বেশি ভাইব্রেশনস ভালো লাগে তারা বাড়ায় নিতে পারেন। কিন্তু আরো একটা বিষয় আছে যেটা গেমিং এর টাইম নোটিস করা যায়, WGP 13S টা ইউজ করার পর যখন WGP 12S টা হাতে নেওয়া হয়, খুব ক্লিয়ারলি দেয়ার ইজ আ ওয়েট ডিফারেন্স। অ্যান্ড আই থিঙ্ক এই জিনিসটা অনেকেই স্কিপ করে যাচ্ছেন, বাট এটা মাথায় রাখা অবশ্যই জরুরি, বিকজ দ্য ওয়েট ডিফারেন্স ইজ ক্লিয়ারলি ভেরি সাবস্টেন্সিয়াল। WGP 13S যেখানে বেশ লাইট ওয়েট একটা ফিল দেয়, WGP 12S একটু হেভিয়ার এন্ডে। এক্সাক্ট ওয়েট মেজারমেন্টস বলতে গেলে WGP 13S হচ্ছে 190 গ্রামের মতো, যেখানে WGP 12S হচ্ছে 260 গ্রাম প্লাস। মোটামুটি 70 গ্রাম প্লাস ওয়েট ডিফারেন্স এখানে আছে। আর কন্ট্রোলারের ক্ষেত্রে 70 গ্রাম কিন্তু মোটামুটি ভালো ফিল করা যায়। সো লঙ্গার আওয়ার্স গেমিং এর কথা যদি আমরা আসি, আমি পার্সোনালি WGP 13S টাই প্রেফার করব। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, দেয়ার ইজ আ ট্রেড অফ। WGP 13S এ কোনো রিয়ার প্যাডেল বাটনস বা ব্যাক বাটনস নাই, WGP 12S এর মধ্যে কিন্তু ব্যাক বাটনস আছে। তাছাড়াও যেসব গেমসে মোশন সেন্সিং সাপোর্ট করে, এই কন্ট্রোলার্স গুলো টিল্ট, টুইস্ট এবং টার্ন মোশনস গুলো এমিউলেট করতে পারে ইন গেম। এখন ফাইনালি যদি আমরা ব্যাটারি নিয়ে আলোচনা করি, বোথ কন্ট্রোলার্স এর মধ্যে আপনারা পাচ্ছেন 600 mAh এর ব্যাটারি। আমাদের টেস্টিং থেকে আমরা এক্সপেক্ট করছি বোথ কন্ট্রোলার্স থেকে অ্যাবাউট 12 to 14 আওয়ার্স অফ কন্টিনিউয়াস প্লে টাইম ডিপেন্ডিং অন হুইচ গেম ইউ আর প্লেইং। আর এই ছিল মোটামুটি সমস্ত ডিসকাশন। ওভারঅল যদি আমি বলি, বোথ কন্ট্রোলার্স 3000 টাকা প্রাইস পয়েন্টে ভালো পারফর্ম করছে, এন্ড বোথ আর কোয়াইট গুড ডিলস এট 3000 টাকা প্রাইস পয়েন্ট। এন্ড জাজিং বেসড অফ আমি কি পরিমাণ রিকোয়েস্ট পাইছি এই দুইটা কন্ট্রোলার রিভিউ করার জন্য, আই এম গেসিং যে অনেকেরই পছন্দের তালিকায় আছে এই দুইটা কন্ট্রোলার। সো যে যেটা নিতে চাচ্ছেন, আই হোপ এই ভিডিও থেকে আপনারা নিজের কোশ্চেন্স এর অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এই দুইটা কন্ট্রোলারের পারচেস লিংক আপনারা খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।